আমার যেটা মনে হয় যে এটা আমেরিকার দুর্বলতা। কিসের জন্য? আমেরিকা এমন একটা অবস্থানে পৌঁছে গেছে যে অবস্থানে এর কারণে তারা এখন দেখছে যে তাদের টিকে থাকার জন্য এ ধরনের অ্যাগ্রেসিভ যদি কিছু না করে তাহলে তাদের অস্তিত্বটা হুমকির মুখে পড়ছে। মানে ইন্টারন্যাশনাল যে হেজিমনি যেটা আমেরিকা প্রতিষ্ঠা করেছিল এবং নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমে তারা চেয়েছিল সারা পৃথিবীতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে তাদের সুপ্রিমেসিটা সারা পৃথিবীতে প্রমাণ করবে, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে আরকি। এমনকি ছোট, ছোট দেশগুলাও এখন তাদের আনুগত্য করে না আরকি। তাদেরকে মেনে নেয় না। এখন এটা আমেরিকার জন্য এক ধরনের হুমকি আরকি। আমেরিকার অর্থনীতিও অনেক বেশি সংকটের মুখে পড়েছে বলে এখন ভেনেজুয়েলা তেলের প্রতি মুখাপেক্ষি এবং এই হেজিমনিটা আস্তে, আস্তে তারা হারাচ্ছে বলেই তারা এখন একটা বেপরোয়া হয়ে উঠেছে যে আমরা একটা কিছু করতে হবে যাতে সবাই আমাকে ভয় পায় আরকি। হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো আসলে আমি যেটা মনে করি যে এটা কখনোই আরকি আমেরিকার জন্য শুভ নয়। বরং আমেরিকার একটা দুর্বলতার প্রকাশ আরকি। হ্যাঁ? এবং চীন যেভাবে এগিয়ে আসছে সেভাবে আমেরিকা দেখছে যে সে আর সুপার পাওয়ার হিসেবে থাকবে না। বরং চীন এতটা এগিয়ে যাবে ২০৩৫ সালের মধ্যে আমেরিকা নিজেই আরকি চীনের মানে সাবঅর্ডিনেট হয়ে যাবে। ইকোনমিক্যালি তারপর সামরিকভাবেও যেভাবে চীন এগিয়ে যাচ্ছে সব দিক থেকে সে পেছনে পড়ে যাবে। এটা তার জন্য একটা আতঙ্ক হিসাবে কাজ করছে আমার যেটা মনে হয়।